কোরআন তেলাওয়াত করো, সাদকা করো, এতিম মিসকিনটাকে এরা মায়া মহব্বত করো, মাদ্রাসার প্রতি মায়া মহব্বত করো। যদি আপনার আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবা। আর আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিও না, ওয়ালা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিও না। এর ওদের কথা কইয়া এই সাহাবী হইল, ও নবীজি তুমি যে কথাগুলো যে আমলগুলো হয়েছিল, এই আমলগুলো থেকে একটা আমল আমি বাড়াইতে মানে হওয়া কমাইতে মানে বাড়াইতে না হওয়াইতে মানে ওই আছে ঠিকটা। আবার ওই সাহাবী এসে নাই আসেন, ও বললেন নবী সাহাবী রাহমাতুল্লিল আলামিন, আপনি আমার যে আমলগুলো দিছিলেন এই আমলগুলো থেকে একটা আমল আমি কমাইছি না বাড়াইছি না। তখন আল্লাহ নবীর সঙ্গে রাহমাতুল্লিল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রে, তোমরা জান্নাতি মানুষ যারা সব থাকে ইরাদা থাকে ইচ্ছা থাকে, তাহলে ওই ব্যক্তিরে তোমরা দেখিয়ে না। জান্নাতি মানুষ যদি দেখার শখ এবং ইরাদা ইচ্ছা থাকে, ওই ব্যক্তিরে দেখিলাম। আপনি আমি যে আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া দেখতে পারি, আল্লাহ জান্নাত দান করবা কি করবা না? জান্নাত দান করবা। আজ নাফরমানি দুনিয়ার মধ্যে নাফরমানি করিয়া যাই, দুনিয়ার মধ্যে অশান্তি, হ্যাঁ দুনিয়ার জিন্দেগির মধ্যে অশান্তি, কবরের জিন্দেগির মধ্যে অশান্তি, আর কিয়ামত কঠিন হয়ে যাবে। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, অনেক হয়ে যায় আমরা সমাজের মধ্যে দেখা যায় নামাজের মধ্যে তাকায় না। আমার মসজিদের মধ্যে আছে, আমি এক রাকাত পড়তে পড়তে কেন্দ্রীয় মসজিদ, কিন্তু আমি এক রাত পড়তে চাই রাত পড়ি উঠি নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব উঠে লাগিয়ে উঠি যায় মাঝে তো চাই আজ শরীফের মধ্যে আইছে قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা এমন ভাবে ইবাদত বন্দেগি করো যে তোমরা মহান রব্বুল আলামিনের দেখলা না, ওখান মনে মনে বলো আমারে মহান রব্বুল আলামিনের দেখলা। এউটিয়া কই ওয়াজে গিয়ে উঠিয়া কই তোমরা বুঝতেছ তকবীর গিলা দিত, নিয়ত কিতাব পড়তো, ওযু করিয়া ওটা দয় হাই রে, বড় আফসোস লাগে মুসলমান। কিন্তু মাথা তারালে মাসলা পারবে পারবে না, তারালে মাসলা পারবে না, তারা খুব বেশি জানে অজনতে লাগলে হিদি সিদি খালি তাকাইতে পারে। আর উঠিয়া কইলে আমি একদিন কইলাম মুসা চাই তুমি খালি ইতা করো কই বড় গেল সোয়াল জবাব দিতে আর ইটা আমল লিয়ে গিয়া কোনো কিছু ঠিক নাই, নামাজও ঠিকঠাক নাই, ওযু ঠিকঠাক নেই, নামাজ গিয়ে ঠিকঠাক না, সুরা কাম তো এটা আমি জানতাম না। কথা শুনতে সৎকার ফজিলত, দুনিয়ার মধ্যে সৎকার করলে ফায়দা আছে। মানুষ মৃত্যুবরণ করার বাদে তিনটা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে। এক নম্বর হলো সৎকার জারিয়া, দুই নম্বর হলো এমন ইলম শিক্ষা দিয়ে দেওয়া, আচ্ছা বড় শুয়ে সব পাইব। আমরা উস্তাদ আমরা শিক্ষা দিছেন, তারা খবর শুয়ে সব পাইবা। হ্যাঁ, তিন নম্বর হলো হাফিজে কোরআন। মাদ্রাসার মধ্যে তৈরি, আপনার আমার ছেলে সন্তান নেই, মাদ্রাসার মধ্যে দিতাম, মাদ্রাসার মধ্যে দিলে ফায়দা আছে। খবর মধ্যে যাওয়ার পরে আপনার খবর মধ্যে যাবেন, আপনার ছেলে সন্তান আমার ছেলে সন্তান খবর মধ্যে সন্তান গিয়া আয়াতুল কুরসি সূরা ইখলাস তিনবার হয়ে যে হইব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করব। যাই হোক, সৎকার খুব ফজিলত আছে আসলে, আপনি আমি কিন্তু জানি না। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখা যায় কেমন মহব্বত প্রতি আল্লাহর প্রতি, কেমন মহব্বত নবীর প্রতি, কেমন মহব্বত আছে। আর আপনি আমি মুসলমান দাবি করি, মুসলমানের লেবাস আপনার মধ্যে আছে, কিন্তু মুসলমান যে হক এগুলো আপনি আমি পরিপূর্ণভাবে আদা করতে পারি। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওটা কি আমরা জানি? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরীব মানুষ ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিন দিনের স্থানে হানি যখন নাই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা
ও আলী আমার সাদর ভাঙিয়ে দিয়েছিলাম আল্লাহ আমার বেটি তো তুই আমার একটা মুড়ি দিতে মুড়ি আছে তোর কাটি না ইন্ডিয়া বেশিলাম কেমন মহব্বত যাই হোক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ও আলী গলার মধ্যে খানি নাই তুমি আমার চাদর মোবারক না বাজার বিক্রি হলে গলার মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে হাম কিছু পাইলে আনো আর টাকা পয়সা আমরা কিছু সামান পাইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু